পারা নাম্বার 29 সূরা কলাম পৃষ্ঠা নাম্বার 3 বাম দিকে পৃষ্ঠায় দেখে দিও আল্লাহ পাক সত্যি ওয়াইন্না গালালা হুলুকিন আযীম হাবিব তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়েশা বন্ধুরা জিজ্ঞাসা করে তোমাদের কাছে বলো না তুমি আমি জায়গাতে বসে আছি বাড়িতে অনেক সময় বসে থাকি বিবিও পাশে বসে থাকে ঠিক না বেঠিক বলো ঠিক না বেঠিক কথা বলো কারণ যদি কথা না বলে আমাদের তো প্রত্যেক রাতে 2 ঘন্টা 3 ঘন্টা করে বকতে হয় ব্যবহার 1906 ঘন্টা বকতে হয় তো তোমরা তো বসেছো বলবে বলো কোরআন সুন্নাত পৃথিবীর মানবকে শিক্ষা দিয়েছে আল্লাহর হাবিবের চরিত্র শুনে কোরআন শুনিয়ে দিয়েছে আজকে বলো তুমি আমি বাড়িতে বসি তোমার আমার বিবির পাশে বসে অনেকে আছে বিবির পাশে বসে পলা জামাটা এখন কাজই না কাজ যাও কি বলো কাজ করিস না এখন আমার পাশে বসে যা পলা আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন প্যারা নবী আমার বসা আম্মা আয়েশা হুমায়রা পাশে এসে বসা ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইকুম কি বললেন বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যার অর্থ হলো আপনার মৃত্যু হোক যার অর্থ কি বলেন জোরে বলো আপনার মৃত্যু হল আল্লাহর প্যারা নবী চুপ করে বসে রইলেন নবী আমার কোনো জবাব দিলেন না আম্মা আয়েশা হুমায়রা জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুমুস সালাম তোমাদের মৃত্যু হোক আল্লাহর প্যারা নবী সে বসে আয়েশা নম্রতা অবলম্বন করে আয়েশা আম্মা আয়েশা হুমায়রা বলেছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব ওরা যা আমার মৃত্যু কামনা করলো আপনি কি ওটা শুনতে পান নাই নবী বললেন আয়েশা আমি শুনতে পেয়েছি জিজ্ঞাসা করে তোমরা যারা বসে আছো তোমার বিবির সামনে যদি কেউ বলে তোমার মৃত্যু যদি কেউ কামনা করে তোমার বিবি কি চুপ করে থাকবে বলো থাকতে পারে না বছর 2টা কাপড় কিনে দেওয়াল দিলে পরে তবু তোমার বিবি সহ্য করবে না যে বছর 2টা কাপড় কিনে দিয়েছে কষ্ট হয়েছে থাক কি মামাকে ভালো খাবার দিল না ভালো বিছনা আমাকে দিল না আমাকে কষ্ট দেয় দিতে কিন্তু দীর্ঘজীবী হয়ে তা চাই কিনা বলো চাই কি চাই না আয়েশার বন্ধন তোমার আমার বিবি তোমার আমার খারাপই কোনোদিন চাইলে না তুমি আমি আছি অনেকে বিবির সঙ্গে খারাপ ব্যবহার করি কি করি না বলো করে কি করে না বিবির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বিবিকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু শরীয়তের বিধানকে যদি লঙ্ঘন করে তার জন্য ব্যবস্থা আছে ঠিক না বেঠিক বলো ঠিক না বেঠিক সোনার বন্ধু অতএব তোমার বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করো এটাই আমার নবীর চরিত্র আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি যখন বললেন আল্লাহর হাবিব আপনি কি শুনতে পেলেন না নবী বলেন হ্যাঁ শুনতে পেয়েছি আম্মা আয়েশা বলেন আল্লাহর হাবিব ওরা আপনার মৃত্যু কামনা করে আমি আয়েশা এটা কি করে সহ্য করি বলো আমার হাবিব বলছে আয়েশা আয়েশা শুনে রাখো ওরা যদি এখানে বসে কিয়ামত পর্যন্ত যদি আমার মৃত্যু কামনা করে ওই আল্লাহ পাকের দরবারেতে কবুল হবে না সুবহানাল্লাহ বলতে বলছেন আয়েশা ওরা যদি কিয়ামত পর্যন্ত বসে বসে আমার মৃত্যু কামনা করে ওদের দোয়াটা কবুল হবে না কিন্তু আয়েশা শুনে রাখো আয়েশা শুনে রাখো আমি যদি একটা বার হাতটা তুলি ওদের জন্য বদদোয়া করি আয়েশা গো আয়েশা আল্লাহর দরবারেতে কবুল হবে যদি আরেকটা জায়গায় নিয়ে যায় দেখে শোনার বন্ধু আল্লাহর প্যারা নবী পৃথিবীতে আসার আগে পিতাকে হারিয়েছে ঠিক যদি বলেন অনেকে ভাবতে কোরআন বলতে আবার এদিকে কি করে ঢুকবো তার কারণ এগুলো বলছি অনেকে আছে শুধু কোরআন বললে পরে বলে ভালো লাগে না চল ঘরে কিছু এদিকে বলবো কিছু এদিকে বলবো কারণ অসুবিধা হচ্ছে বাবা কে কে থাকবে না আপনারা না বুঝেছে জায়গা এখানকার লোকেরা বুঝেছে বুঝে থাকবে তাই থাকবে ইনশাআল্লাহ এ ভাই তোমরা ভিতরে ঢুকবে না বলো যদি অসুবিধা না হয় তাহলে এসো না ভাই শোনা আমার আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মাতৃগর্ভে পিতাকে হারিয়েছে, পিতা চলে গেছে, 6 বছর বয়সে মাও চলে গেছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদুর কাছে অল্প কিছুদিন ছিলেন। দাদু পৃথিবী থেকে চলে গেছে। যাওয়ার পরে চাচা আবু তালিবের কাছে আল্লাহর হাবিব লালন পালন করতে লাগলেন, ঠিক না বেঠিক? আবু তালিব আল্লাহর হাবিবকে কোলে করে নিয়েছে, দুগাল আদর করে চুম্বন করেছে, আল্লাহর হাবিবের পালিতে পেশানিতে চুম্বন করেছে, কোলে তুলে বাবু সোনা বলেছে। আবু তালিব আল্লাহর হাবিবকে অতি যত্নে মানুষ করেছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সেদিন মক্কাতে এমন একটা সময় এসেছিল, বেশ অনেকদিন বৃষ্টি হলো না। আল্লাহর হাবিবের তখন বয়সটা 9 বছর বয়স। কত বছর বয়স বললাম? আল্লাহর নবীর বয়স 9 বছর বয়স। এটা হাদিসের গল্প বলছি, আমি নিজের কোন বানানো গল্প বলি না। আল্লাহর হাবিবের বয়স তখন 9 বছর বয়স। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং মক্কার লিটাররা সেদিনে মাসরা করে অনেক দিন বৃষ্টি হলো না। চলো আজকে কাবা বাইতুল্লাহে যাব, গিয়ে আজকে সবাই মিলে এক এক করে হাতটা তুলব, পালাক্রমে হাতটা তুলব। যদি দরবারে আল্লাহর দরবারে কবুল হয়, যদি বৃষ্টিটা বর্ষণ হয়, চলো সবাই মিলে যাই। কাবা বাইতুল্লাহে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব নিয়ে গেছে। কাবা বাইতুল্লাহে যাওয়ার পরে আল্লাহর নবীকে একটু দূরে বসিয়ে দিয়েছে। আমরা যারা আছি বলো, বড়রা যদি কোনো মাশওয়ারার জায়গাতে যায়, সামনে ভোট আসছে, কোন শহর ভোট কোন মাশওয়ারা যদি কাউন্সিলর ডাকে, ছোট বাচ্চাকে যদি তুই সাইডে বসে বলে তুই সাইডে বসে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে, আমার নবীকে একটু দূরে বসিয়ে দিয়েছে। এরা সবাই মিলে বারবার করে হাত তুলে বেশ অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেছে। আসমানের বৃষ্টিটা বর্ষণ হলো না। আল্লাহর প্যারা নবী নিজের জায়গা থেকে উঠে চাচার কাছে গিয়ে বলেছে, চাচা ও চাচা, তোমরা সবাই মিলে এতক্ষণ ধরে হাতটা তুললে, বৃষ্টি হলো না, আমাকে একটাবার হাতটা তুলতে দাও না, বৃষ্টি হবেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বাচ্চা যদি বলে যে তোমরা বড়রা যে কাজটা পাচ্ছ আমি করে দেবো, কেউ করতে দিতে চাইবে? আল্লাহর হাবিবকে বলেছে, বাবু তুমি তোমার জায়গাতে গিয়ে বসো। আল্লাহর প্যারা নবী নিজের জায়গাতে গিয়ে বসে গেছে। আল্লাহর প্যারা নবী নিজের জায়গাতে বসে গেছে। আবার কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর হাবিব আবার আসলেন। আসার পরে বললেন, চাচা অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ তো আমি বসে রইলাম, তোমরা হাতটা তুলে সবাই মিলে দোয়া করো, এখনো বৃষ্টি বর্ষণ হলো না, আমাকে একটাবার সুযোগটা দিয়েই দেখো না। আবার আল্লাহর হাবিবকে দ্বিতীয়বার ঘুরিয়ে দিয়েছে। তৃতীয়বার আমার প্যারা নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে থেকে বলেছে, চাচা ও চাচা সবাই মিলে হাত তুললে এখনো তো হলো না, আর আমি মুহাম্মদ বলছি আমাকে হাতটা তুলতে দাও, বৃষ্টি হবেই হবে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে সেদিন আবু তালিব বলেছেন, বাবু মুহাম্মদ তুমি তো কখনো এমন করো না, আজকে বাবু শোনা কেন তুমি এমন করো বলো না। কাল্লিটা এসে বলছে, আবু তালিব তোমার ভাতিজা কি বলে বলো, তোমার ভাতিজা কি বলছে বলো। বলে আমার ভাতিজা বলে ওকে একবার হাত তুলতে দেওয়ার জন্য বলে আবু তালিব সবাই মিলে তুললাম যখন হলো না, আর বাচ্চা মুহাম্মদ বলছে যখন সুযোগটা দিয়েই যখন। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, নারা তাকবীর, গলার আওয়াজ নেই, নারা তাকবীর। দেখি মাইক কলা করে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, চাচা তোমরা সবাই যেখানে এই জায়গাতে বসেছিলে কাবাতে ছিলে, অতএব তোমাদের কাউকে জায়গাতে আর বসতে হবে না, তোমরা সবাই ওই জায়গাতে যাবে যে জায়গাতে আমি ছিলাম, ওটাই তোমাদের জায়গা হবে। এই জায়গাতে কারো দরকার নাই, আমি মুহাম্মদ একাই থাকবো। আল্লাহর
প্যারা নবী সেদিন আসমানের দিকে হাতটা তুলেছেন, আল্লাহর প্যারা নবী হাতটা একবার তুলে দিয়েছেন। আবু তালেব বলেছেন, আমি সেদিন দেখেছি আমার ভাতিজার মাথার উপরে মেঘ এসে দাঁড়িয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহর হাবিব হাত তুলেছে, দ্বিতীয়বার আল্লাহর হাবিব হাত দুখানা তুলেছে, মেঘটা চতুর্দিকে ছিটিয়ে গেছে। তৃতীয়বার হাত তোলার সাথে সাথে খোদার রহমতের বৃষ্টিটা আবার শুরু হয়েছে। বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আমি তো সেই হাবিবের উম্মত, ঠিক না বেঠিক? তুমি আমি হাত তুলে হয় কেঁদে সুকুন বেরিয়ে যেতেও হয় না। বাপের মিলা দিয়ে খুব কাঁদতেছে, নামাজে আসবে খোদা যাকে ভাড়া করে নিয়ে এসেছে, যাকে ভাড়া করে নিয়ে এসেছে ওর হাতটা কবুল করলে বলে যা হবে হবে। সেদিন বক্তাকেও ফাটাবে, শ্রোতাকেও ফাটাবে। বুঝতে পারছো? আমি টাকা নিয়ে যদি আমি টাকা নিয়ে একবার আমাকেও সেদিন ধুনবে, আপনাদেরকেও ধুনবে। বুঝেছে? অতএব নিজেদের জিম্মেদারি পালন করতে হবে, ঠিক না? তার কারণ তুমি আমি তো জিম্মেদার, তুমি আমি তো সাক্ষী, উম্মতের সাক্ষী, গোটা পৃথিবীর মানবের সাক্ষী, ঠিক না? যদি প্রমাণ আছে, হ্যাঁ প্রমাণ দিচ্ছি, না একটা একটা করে কোরআন শুনছে। ওয়াদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সোনার বন্ধুরা, কোরআন শরীফের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 বাম দিকে পৃষ্ঠাটা একবার কলম উপর থেকে দুটো লাইনের পর আয়াতটা পেয়ে যাবে। কোরআন সচে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তুমি হবে গোটা পৃথিবীর মানবের জন্য সাক্ষী দাতা। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আদম থেকে নিয়ে যত ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানব এসেছেন, এমনকি গোটা পৃথিবীর মানবের জন্য কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, গোটা পৃথিবীর মানবের সাক্ষী দাতা উম্মতে মুহাম্মাদি তোমাকে আমি আল্লাহ পাক বানালাম। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আসলে উম্মতে মুহাম্মাদি তোমার সাক্ষী হবে, তোমার নবী তোমার সাক্ষী হবে। শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই উম্মতে মুহাম্মাদি রে, এই উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, তোমার সাক্ষী দাতা তোমার নবী হবে। ঠিক না বেঠিক বলো? অতএব সোনার বন্ধু, ওই নবীর সঙ্গে কে কে থাকতে চায় হাত দুখানা একবার তুলবেন। নারায়ে তাকবীর। হাতটা নামান। নবীর সঙ্গে যদি সত্যি থাকতে চান, এই সোনার বন্ধু আজকে লাইন বলে দিচ্ছি, ধরে নেন। এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, আর একটা বার পরিষ্কার করে তোমাদেরকে শুনে দিচ্ছি, শুনে নাও। যদি লাইন ধরে নিতে পারো, কথা দিচ্ছি তুমি আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। এটা আমি বলছি না, জাবানা না, কিন্তু কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী শুনেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জন্নতে তুমি আমি নবী আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আমি নবী বলতে শুনলাম, মান আহাব্বা সুন্নতি, আমার নবী বলে আমাকে যারা ভালোবাসতে চাও গো, যারা ভালোবাসার দাবিদার দেখাতে চাও, আমি নবী তাদেরকে বলছি শুনে রাখো, মান আহাব্বা সুন্নতি, আমি নবী আমার সুন্নতটাকে ভালোবাসো। কোনটাকে ভালোবাসতে বলছে বলো? নবী বলছে সুন্নতকে ভালোবাসো। আর তুমি আমি বলছি এমনি ভালোবাসে জান্নাতে চলে যাবো, কখনো সম্ভব নয়। যদি শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যেত, তো আবু তালেব আগে জান্নাতে যেতে, ঠিক না? জোরে বলো, মুখ খুলছে না কেন? ভয় লাগছে নাকি? এই সোনার বন্ধু, শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যায় না। আজকে আপনি কেউ কোনো পদ মানেন, কারো আদর্শ নয়, ঠিক আছে মানতে পারেন, কেউ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মানেন, কেউ অন্যান্য জনকে মানেন, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তারা বড় বড় শায়েখ, তাদেরকে অনেকে মানেন।
কিন্তু তাদের রাস্তা ছিল সুন্নতের উপর রাস্তা তাদের ছিল ঠিক বলে ঠিক। আর তুমি আমি সুন্নত বাদ দিয়ে যদি বলো যে সুন্নি যাবে তো হয় কয়দিন বলো? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব নয়। নবী শুনিয়েছেন মান আহাব্বা সুন্নতি, আমি নবী বলছি শুনে রাখো আমার সুন্নতকে ভালোবাসো। আল্লাহর হাবিব তোমার সুন্নতকে ভালোবাসলে কি হবে বলো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার নবী বলে যারা আমি নবী আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবী বলছি তারা আমি নবী আমাকে ভালোবাসো। আল্লাহর হাবিব তোমাকে এমন ভাবে ভালোবাসতে বাঁচতে পারলে পরে কি হবে বলো? নবী বলে মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার নবী বলে ভালোবেসে আসতে পারলে পরে আমি নবী বলছি আমি নবী আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়েশার বন্ধুরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার নাওয়ালা বন্ধুরা রে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদের নববীতে আমার হাবিব বসে আছে। একজন সাহাবী ছুটতে ছুটতে আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আমি যখন মদিনা মসজিদের নববীতে আপনার সামনে থাকি কিংবা আপনার জাকারাতে আপনার সঙ্গে যখন থাকি ও আল্লাহর হাবিব আপনার মুখ মিশ্রিত বাণী শোনার পরে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজা ভরে যায়। আল্লাহর হাবিব বাড়িতে চলে যাওয়ার পরে আপনাকে দেখার জন্য আবার হৃদয়টা ছটফট করে আমার বাড়ি থেকে ছুটতে ছুটতে এসে আপনার চেহারা মোবারকটা দেখে কিন্তু জিজ্ঞাসায় আল্লাহর হাবিব ও গো রাহমাতাল লিল আলামিন আপনার কাছে আমার জিজ্ঞাসা নবীরা বেশক জান্নাতি জান্নাতি জান্নাতি, আল্লাহ হাবিব আপনি জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় আমার জান্নাতটা তো আলাদা হবে, নবীর জান্নাতটা আলাদা হবে। আল্লাহ হাবিব বলো না ওদিকে যদি আমার হৃদয়টা তোমাকে দেখতে মন চায়, আল্লাহর হাবিব তোমাকে যদি দেখা ছটফট করে নবী গো বলো না আল্লাহর হাবিব কিভাবে হবে দেখো বলো। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কোনো জবাব দিলেন না, আমার হাবিব চুপ করে বসে রইলেন। আল্লাহ পাক বলেন জিবরাইল আমার হাবিবকে ফয়সালা শুনিয়ে দাও। ওয়া মান ইউতিইল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। القرآن الشريف পারা নাম্বার 5 সূরা নিসা পৃষ্ঠা নাম্বার 8 ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো 5 লাইনের আয়াতটা পেয়ে যাবে। কোরআন সুন্দর করে শুনিয়েছেন এই পৃথিবীর মানব কোরআন জবানে পড়বেন হৃদয়তে গাঁথবে রে। আল্লাহ পাক সাচে বলেন আর রাসূল আউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক হাবিব যারা আমি আল্লাহ আমার হুকুমটা মেনে নেবে, যারা তোমার তরিকা গ্রহণ করে নেবে হাবিব ওদেরকে শুনিয়ে দিও চারটি দলের সঙ্গে তারা জান্নাতে যাবে। সর্বপ্রথম দল হবে মিনান নবী, ওগো নবীদের সঙ্গে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ বলবেন ওগুলো রেখে ফজরের পরে বলবো ইনশাআল্লাহ ভালো ভালো। প্রথম দল হবে মিনান নাবিয়্যিন ওগো নবীদের সঙ্গে জান্নাতে যাবে তারা, ওগো সত্যবাদীদের সঙ্গে জান্নাতে যাবে তারা। তৃতীয় দল শুনে নাও শুহাদা দ্বীনের জন্য শহীদ হলো যারা, আমার হাবিবের ডাকে সাড়া দিয়ে দ্বীনের রাস্তাতে চলে গেছে যারা, আমার হাবিবের কথাটা গেঁথে নিয়ে দ্বীনের জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে মুটলি বেঁধে নিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলে যারা শহীদ হয়েছে যারা আমার হাবিবের ডাকে সাড়া দিয়ে পরিজা টুকরা বাচ্চাকে কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেছে যারা, ওদের সঙ্গে জান্নাতে যাবে তারা। যারা বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়া সালিহিন।
कम से कम नेक अमल करने वाला रे সঙ্গে জান্নাতে যাবে তারা। তা দল করা হবে, চারটা দল হবে। নবীদের একটা দল হবে, সত্যবাদীদের একটা দল হবে, শহীদদের একটা দল হবে, শেষ দলটা নেক আমল করনে ওয়ালাদের দল হবে। তো যদি নামাজ না পড়ে তো কোন দলে উঠবে বলো? যদি নামাজ না পড়ে তো কোন দলে হবে বলো? কোপাল খালকে যদি বড় ভাইকে ভাত হাত করে বার করে দিতে কোন দলে যাবে বলো? কি বলি? নেক আমল করনে ওয়ালাদের একটা দল হবে বন্ধু। অতএব তোমাকে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, সব কাজ তোমাকে ছাড়া যাবে না। অতএব সোনার বন্ধু, সব কাজের জন্য আসলে পরে গালি খেতে হবে তা তাই না। যদি এমন প্রমাণ বলছে ওয়াইয়ু কাযিবুকা ফাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সূরা বাকারা কোরআন শরীফ পারা নাম্বার 22, সূরা নাম সূরা ফাতির, পৃষ্ঠা নাম্বার 14, ডান দিকে পৃষ্ঠা নাম্বার 14, ডান দিকে পৃষ্ঠাটা একবার খোলা আসলে আয়াতটা পেয়ে যাবে। বলছে ওয়াইয়ু কাযিবুকা ফাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। মানুষেরা তোমরা যারা ভালো কাজ করছো, যারা নেক আমল করছো, যারা সৎ কাজ করছো, তাদেরকে বলছি শোনো, তোমাকে গালি দিবে, নামাজ পড়ার জন্য ডাকলে পরে তোমাকে গালি দিবে, কোরআন শেখানোর জন্য ডাকলে পরে তোমাকে গালি দিবে, তোমাকে বাধা দিবে, বিভিন্ন রাস্তা দিয়ে তোমাকে বন্ধ করার চেষ্টা করবে, কিন্তু ওতে তুমি দুঃখ পেও না। গালি দিলে পরে শোনা করে বলে দিচ্ছি তাদের জন্য এই আয়াতটা নোট করে নেবে, পিঠেতে বেঁধে নেবে, মনেতে কোনো দুঃখ নিও না। দিনের কাজ করতে করতে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কোরআন সূচে ওয়াইয়ু কাযিবুকা ফাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। বলেছে আমার হাবিব শুনে রাখো, তুমি দিনের কথা বলছো, তুমি কোরআনের কথা বলছো, মানবকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছো, তোমাকে গালি দিচ্ছে। এ হাবিব, তোমার আগে যত রাসূলকে পাঠিয়েছি তাদেরকে এরকম ভাবে গালি দিয়েছে, অতএব আমার নবী তুমি মনেতে দুঃখ নিও না। অতএব মুসলমান, তুমি দিনের রাস্তার জন্য ডাকছো, তোমাকে গাল দিলে পরে কি আসে যায় বলো? ঠিক না? এই গাল দিতে আসে শত্রুদের বাড়ি দিল। বন্ধু করো, আমার হাবিব তো গোটা পৃথিবীর মানবকে জয় করেছে, গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে শুধুমাত্র আমার হাবিবের ভালোবাসার জন্য। ঠিক না? তুমি আমি তো গ্রহণ করবো, নেতা তো তোমার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমার নেতা অন্য কেউ নয়। তুমি অন্য কাউকে দেখে আজকে ভাবছো দিন থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিনের রাস্তা থেকে সরে যাবে, সরার পর তোমার অবকাশ বলো নাই। যে হাবিব পাথর খাওয়ার পরে রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আমার হাবিব গোটা পৃথিবীর মানবকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা ফিকির কি ছেড়েছে বলো? ছাড়ে নাই। এ মুসলমান, অতএব তুমি আমি কি করে ছাড়তে পারি বলো? যে হাবিব পাথর খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে, রাসূল হুশ ফেরার পরে আমার হাবিব হাত তুলে বলেছে, এদেরকে ক্ষমা করে দাও। তুমি আমি তো শিক্ষা এখান থেকে গ্রহণ করবো দিনের কাজের জন্য। ঠিক না? তুমি আমি শিক্ষা এখান থেকে গ্রহণ করবো যে তোমার আমার জীবনের কষ্টটা কি নবীর জীবনের কষ্ট থেকে বেশি হতে পারে না। আমার হাবিবের কষ্টটা এত ছিল, অন্যান্য নবীদের কষ্টগুলি এক জায়গায় করলে পরে আমার হাবিবের কষ্টটা আরো বেশি। ঠিক না? তুমি আমি তো সেই হাবিবের উম্মত, অতএব তুমি আমি কেন সরব? তুমি আমি কেন কোরআন থেকে দূরে থাকবো? গোটা পৃথিবীর মানবকে কোরআনের দিকে নিয়ে আসো। তার কারণ আগে তো তোমাদেরকে শুনিয়েছি, যারা হাবিবকে কোরআন শোনানোর জন্য পাঠিয়েছে, আর তোমাকে আমাকে সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছে। তুমি আমি সাক্ষী দাতা যখন, তো তোমাকে আমাকে কোরআন পড়া লাগবে কি লাগবে না?
বলো লাগবে না লাগবে না? কোরআনের জন্য যারা অন্তত নিজেরা শেখার চেষ্টা করবো, নিজের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করবো, কে হাত তুলুন তারপর দেখি না রাখবে। এ ভাই ওই পাশে তাকিয়ে কার হাত উঠে না, হাত নামাবে না, হাত তোলো নামান। তাহলে কোরআনের সঙ্গে থাকবেন বলেছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবার তাহলে বলে শুনলেন, শোনার বন্ধু, হাবিবকে দায়ী হিসাবে পাঠিয়ে যার হাবিবকে বলেছে, হাবিব কোরআন তুমি পৃথিবীর মানুষকে একজনের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। কোরআন এমন বলে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। ওলামাদেরকে জিজ্ঞাসা করে বলে দিবে বাল্লিগ শব্দ অর্থ বলছি, শুনে হবে। ওরা বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। শোনা বন্ধু, কোরআন শরীফের পারা নাম্বার 6, সূরার নাম সূরা মাইদা, পৃষ্ঠা নাম্বার 18, ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো, নিচের থেকে তিনটে লাইনের পড়া পেয়ে যাবেন। পারা শুনছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তুমি গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনটা পৌঁছে দেবেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কোরআনের শিক্ষাটা দিবেন, মানুষকে জাহান্নামের ভয়টা তুমি দেখাবে। যদি কোরআন বলছে, আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার কোরআন শরীফের পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 3, বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো। কারণ সন্দেহ হলে শোনার বন্ধু, কোরআনটা তুমি একবার দেখে নিতে পারো। আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি তোমার আমার কাছে নিয়ে এসেছি, আমার কাছে আনার পরে তোমাকে জান্নাত দেখিয়েছি, জান্নাতের নিয়ামতগুলি তোমাকে দেখিয়েছি। হাবিব তুমি মানুষদেরকে বাশারাত দিবেন, মানুষকে সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। আর কি করবে রাসূল? ওয়া নাযীরা। আমার হাবিব শুনে রাখো, জাহান্নামের ভয়টা তোমার উম্মতকে তুমি দেখাবে। তার কারণ আমার হাবিব রে তোমাকে দায়ী হিসাবে আমি পাঠিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। শোনার বন্ধু, তোমাকে কোরআন শোনাতে হবে, কোরআনটা তোমাকে পৃথিবীর মানবকে বলতে হবে। আল্লাহ হাবিবকে বলছে, হাবিব যেটা তোমার কাছে দিচ্ছি হাবিব একটা একটা করে মানবের কাছে পৌঁছে দিও। এটা আমি আল্লাহ তোমাকে যেমন ভাবে দিয়েছি ওরকম ভাবে তুমি পৌঁছে দিও। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। শোনা বন্ধু, আমার কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরা নাম সূরা কাহফ, পৃষ্ঠা নাম্বার দেখবেন। শোনা বন্ধু আমার 12, ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো, 12 নাম্বার পৃষ্ঠায় সূরা কাহফ শুরু হচ্ছে। আব্দুল জালাল সুন্দর করে শুনিয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। প্রশংসা আমি আল্লাহ আমার জন্য হবে। তুমি তোমার তাবিঈনদের এসেছে ও প্রশংসা করে দিয়েছো, ও প্রশংসা নয়, তুমি প্রশংসা আমার রবের করবে, আমার আল্লাহ পাকের হবে। পৃথিবী অন্য কারোর জন্য হামদ হবে না, পৃথিবী অন্য কারোর জন্য প্রশংসা নয়, হামদ হবে, প্রশংসা আমার প্রভু হবে। আর তিনি বলেছে, আনজালা নাযিল করেছি আবদিহিল কিতাব, আনজালা আলা আবদিহিল কিতাব। আমার বান্দার উপরে আমি কোরআনটা নাযিল করেছি। আর বলে দিয়েছি, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। একটা একটা করে পৃথিবীর মানবের কাছে ওপেন করে বলে দিবে। নবী কে বলেছে, নবী পৃথিবীর মানবের কাছে কোরআনটা একটা একটা করে বলে দিবে। অতএব সোনার বন্ধু,
তুমি আমি সেই কোরআনের ভালোবাসাতে বসেছি। আজকে কেউ তোমরা আমার জন্য আসো নাই, কেউ আব্দুল্লাহ সালিম চতুর্বেদীর জন্য আসো নাই, আজকে কেউ জার্জিসের জন্য আসে নাই, তোমরা তো এসেছো কোরআনের জন্য, তোমরা এসেছো নবীর হাদিসের ভালোবাসার জন্য। ঠিক না বেঠিক? যদি কোরআনের ভালোবাসার খাতিরে আসো তাহলে পরে লাভ হবে, আমাকে ভালোবেসে আসার পরে হবে না। ও ভালোবাসা টিকবে না, ভালোবাসা কোরআনের জন্য হবে, ভালোবাসা রাসূলের জন্য হবে, তাহলে পরে ও ভালোবাসাতে লাভ হবে। ঠিক না বেঠিক? তা বলে উলামায়ে কেরামদেরকে অসম্মান করা যাবে যাবে না। দোষে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কলমা যদি মোদের সাথে থাকে, কলমা যদি মোদের সাথে থাকে, কোরআন যদি বন্ধু তবে ভয় করি না হাসরে মিজানিতে কিসের ভয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবু এই জায়গাতে যারা এসেছি বাবা, বলছিলাম না যে কোরআনের ভালোবাসার জন্য আসতে হবে, কোরআনের ভালোবাসার জন্য কষ্ট করতে হবে, আল্লাহ হাবিবের জন্য কষ্ট করতে হবে, উলামায়ে কেরামরা যে জায়গাতে ডাকবে ওই জায়গাতে যেতে হবে। ঠিক না ঠিক? অতএব তুমি যে বসবে তোমার জবানে জিকির কার জন্য হওয়ার দরকার? জোরে বলো, আল্লাহ পাকের জন্য হওয়ার দরকার। যদি জিকির আল্লাহর হয়, পুরুষ তার জবান দিয়ে জিকির কার করবে? আল্লাহ। মহিলারা জিকির কার করবে? আল্লাহ করবে। এবার মা বোনদের দিকে হালকা করে যাবো, ছেড়ে দেবো। কোরআন শুনছেন গোলাম জিকিরের ব্যাপারে কাউকে ভালো করি নাই। কোরআন শুনছেন জাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরা কোরআন শরীফের পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 1, বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো, নিচের থেকে একটা লাইনের উপরে মিডল থেকে পেয়ে যাবে। পাশে আছে যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার প্রভু শুনেছে গোলাম রে, তোমার জবানে জিকির আমি আল্লাহ আমার হবে। তুমি জবানে জিকির করবে, চাই ওটা পুরুষ হোক কিংবা নারী হোক, যেই হোক না কেন, আমার বান্দা যখন জিকির আমি আল্লাহ আমার করবে, আমার বান্দি যখন জিকির আমি আল্লাহ আমার করবে রে, তো আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমার প্রভু শুনিয়েছেন ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা শোনো। পৃথিবীর মানে ওয়াদা করলে খিলাফ হতে পারে। ঠিক না ঠিক? বলো ওয়াদা করলে খিলাফ হতে পারে, আমার প্রভুর ওয়াদা খাঁটি সব থেকে ধ্রুব সত্য। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ধ্রুব সত্য। পৃথিবীতে কোন নেতা তোমাকে বলেছে তুই ভোটটা দিয়ে দে, ঘর ঘর ঘুরে যাবে, ভোট চলে গেছে বলে ঘর কিসে পালা আসে কি বল ওয়াদা চলে গেছে। আমার প্রভু ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমার প্রভু শুনে চাই গোলাম শুনে গা মাগফিরাতাহু ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক বলে আমার ওয়াদা বলো আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দেব। ক্ষমা করার পরে আমার গোলামকে আমার বান্দাকে আমার বান্দিকে আমি আল্লাহ পাক পুরস্কারে পুরস্কৃত করব। বলে সুবহানাল্লাহ। আরে সোনার বন্ধু তুমি আমি পুরস্কারের জন্য বসেছি, অন্য কোনো জন্য বসলাম না। আজকে সোনার বন্ধু রে তোমাদেরকে বলি, তোমরা যারা বসেছো শিক্ষা এখান থেকে গ্রহণ করবে। তোমার বিবিকে তুমি কিভাবে চালাবে, তোমার বিবিকে তুমি কেমন ভাবে রাখবে, তোমার বিবির সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে। আর মায়েদেরকে বলবো
মায়েরা, তোমরা যারা বসেছো সোনামণি মায়েরা, তোমাদেরকে বলবো তোমাদের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে এটাও তোমাদের গায়ে নির্ণয় করতে হবে। আর সোনার বন্ধু জিজ্ঞাসা করে সোনার বন্ধু রেগে জিকির তোমার বিবি, অনেকের বিবি আছে নামাজ পড়ে না, ঠিক না বেঠিক বলো? তুমি আমি অনেক কাছে হুটবো ঘুরে বেড়াই, বিবি নামাজ পড়লে পরে রাতের বেলা যাওয়ার পরে হয়তো বোতল টেনে এসে বাটাম খুঁজি লেগে গেছে, খোঁজে না বলো এই চরিত্র নিয়ে যদি নবী তোমার সঙ্গে জানাতে যাবো দিবে, ওই চল তোকে আগে দিচ্ছি, ফেরদাউসটা আগে দিবে, হতে পারে না। অতএব সোনার বন্ধু তোমাকে বলছি, সোনার বন্ধু শুনে নাও, আম্মা আয়েশা হুমায়রার একটা হাদিসের দিকে আপনাদেরকে বলবো বন্ধু। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা আয়েশা হুমায়রার বিবাহ কত বছর বয়সে হয়েছিল বলতে পারবেন? আম্মা আয়েশা হুমায়রার বয়স 6 বছর বয়সে বিবাহ হয়। আম্মা আয়েশা হুমায়রা যে আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন 9 বছর বয়স, কত বছর বললাম? 9 বছর বয়স। আম্মা আয়েশা হুমায়রাকে আল্লাহর হাবিব বিছানাতে বসিয়ে দিয়ে নবী আমার নামাজ আদায় করতে চলে গেছে। সোনার বন্ধুরে তুমি আমি বিবাহ করেছি, অনেক আছে বিবাহ করেছি, যেদিন গায়ে হলুদ দিয়ে দিয়েছে যে তার 2 দিন আগে যে নামাজ পড়তে বন্ধ করে দিয়েছে, করে না বলো? 2 দিন আগে বন্ধ করে দিয়েছে কেন? বলছে আমার বিয়ে হবে, ওই না নামাজ বন্ধ আছে। সোনার বন্ধু আমার নবী বিবিকে বিছানাতে রেখে উম্মতের সঙ্গে মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেছে। আল্লাহর হাবিব কিছু রাত অতিবাহিত হওয়ার পরে আসলেন, আসার পরে দেখে আম্মা আয়েশা ঘুমিয়ে গেছে। আমার নবী আম্মা আয়েশার বিছানাতে ঘুমিয়ে গেছে গোটা রাতটা। আম্মা আয়েশা হুমায়রাকে আমার হাবিব জাগালো না। হযরত যখন আযান হয়েছে আমার হাবিব উঠে মেসা করে ওযু করে আম্মা আয়েশার জন্য বন্যাতে লোটাতে পানি রেখে বলেছে, আয়েশা তোমার জন্য পানি রেখে দিলাম, আয়েশা তুমি ওযু করে নামাজটা পড়ে নিও। আমার নবী হাসতে হাসতে মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে চলে গেছে। জিজ্ঞাসা করার মধ্যে এখান থেকে জলসা থেকে বাড়ি যাওয়ার পরে যদি বিবিকে ডালটা খুলতে যদি দেরি হয়, এই মুসলমান বাদান খুঁজো কি করে বলো? আগে খুঁজো কি করে বলো? সোনার বন্ধু বলছি অতএব মা বোনেদের উপর আর অত্যাচার করো না গো। সোনার বন্ধুরা মা বোনেদেরকে তুমি বুঝাতে শেখো, তাদেরকে কোরআনের কথা বলতে শেখো, তাদেরকে তুমি তোমার কাছে বসতে জায়গা দাও। তোমার বিবিকে ভালো করে বুঝিয়ে তুমি বলো, এই বিবি রে শুনে রাখো বিবি, তুমি যে আমার বিবি এটা আল্লাহ পাকের ফয়সালা ছিল। তার কারণ বিবি রে হয়তো আমার আল্লাহ কাউকে বলেছে যে তোমার বেটিটাকে আমি আমার ছেলের সঙ্গে বিবাহ করে নিয়ে যাব। মা অনেককে কথা দিয়ে বলেছে তোমার বেটিটাকে আমার বাড়ির বৌমা করে আমার বাড়ির রানী করে নিয়ে যাব। তোমার বাপের কথাটা আল্লাহ পাকের পছন্দ ছিল না, তোমার মায়ের কথাতে আমার প্রভু রাজি ছিল না। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, এটাই তো বিবি, আমি আল্লাহর ফয়সালা। তাতে সোনার বন্ধু তোমার বিবিকে সোজা রাস্তায় আনার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। ঠিক না বেটি বলো? ঠিক না বেটি? তুমি চেষ্টা করবে, তোমার বিবিকে তুমি সাজা করবে, তোমার বিবিকে তুমি কোরআনের শিক্ষা দিবে, তোমার বিবিকে তুমি যদি বুঝাতে পারো তোমার ওই বিবি তোমার সঙ্গে জান্নাতে যাবে। ঠিক না বেটি বলো? আজকে তো শুধু সাদা চামড়াতে ভরে গেছে। ঠিক না বেটি বলো? কি গো, যদি নামাজ না পড়ে চামড়া সাদা হলে পরে ও চামড়ার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। জাহান্নামে দিলে পরে ও চামড়ার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সোনার বন্ধু বিবিকে পাশে নিয়ে বলো, বিবি তো আমার পাশে এসেছে যখন আল্লাহ দুজনে দিন একবার আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহ নবী বলেছে যখন খোদার পেয়ারা জোড়া যখন প্রভুর দরবারে হাত তুলবে আমার প্রভু তখন ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মনে থাকবে না থাকবে না নাকি বিবিকে বলবে সরে যা কাছে তো জায়গা দিবেন কি দিবেন না কাছে তো জায়গা দিবেন আর মায়েদেরকে বলি মায়েরা ভাবছে যা হচ্ছে ওদের স্বামীদের সকালে এলে ধরবে কি যে তোমাদেরকে খুব ভালো করে বলে গেল মায়েদেরকে বলছে মা শুনে রাখো তোমরা সজাগ হও আমার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নবী এত ফিকির করে গেছেন আমার হাবিব রাতের ঘুমটা হারাম করে দিয়ে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়ে চলে গেছে যদি বল তোমার আম্মা আয়েশা কুমারা বলে আমি আয়েশা আল্লাহর হাবিব দুজনাতে একই বিছানাতে শুয়েছি একই বিছানাতে ছিলাম কিছু রাত অতিবাহিত হওয়ার পরে আমি আয়েশা দেখি দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমি আয়েশা আমার বিছানাতে নাই আম্মা আয়েশা বলেন আয়েশা আমার মনটা বড় বিচলিত হতে লাগলো আমি আয়েশা অন্যান্য বুবুদের ঘরে গিয়েছি অন্যান্য বুবুদের ঘরে দেখতে পেলাম না আমি আয়েশা মদিনার মসজিদে নববীতে আমার হাবিবকে খোঁজ নিয়ে রেখেছি মদিনা মসজিদে নববীতে আমার হাবিবকে পেলাম না জান্নাতুল বাকির দিকে তাকিয়েছি দেখি দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়িয়ে আছে আমার হাবিব দাঁড়িয়ে আছে আম্মা আয়েশা হুমায়রা পিছন দিক দিয়ে দাঁড়িয়ে নাম আজকে যে পাশাপাশি মাদ্রাসা আছে যদি মাদ্রাসার মসজিদে যদি কেউ নামাজ পড়তে যায় কাছাকাছি বাড়ি নামাজ পড়তে গেছে যদি দেখে একটা 10 জামাত শেষ এখনো বাড়ি আসলো না আব্দুল্লাহ জানে তোর আব্বা কেন আসলো না যদি বলে আব্বা গিয়ে মসজিদে ইমাম কিংবা মাদ্রাসা মামার সাথে সাথে কথা বলে মনে টাকা চাইবে তাদের ঠিক না বলেন আম্মা আয়েশা থেকে মা বলেরা তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহর হাবিবকে পিছন দিক থেকে আম্মা আয়েশা হুমায়রা ডাকবে না আম্মা আয়েশা হুমায়রা বলে আমি আয়েশা আল্লাহর হাবিবের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছি আল্লাহর হাবিবের সঙ্গে সেদিন আমি আয়েশা হাত দুখানা তুলে দিয়েছি সেদিন আমার হাবিবকে আমি আয়েশা বলতে শুনেছি আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার হাবিব রাতে ঘুম হারাম করে তুমি আজকে জলসা দিলেন কোরআনের জন্য আমার হাবিবের জন্য একটা রাত যাতে পারলি না আমার হাবিব তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে আজও আমার হাবিব মদিনাতে শুয়ে গেলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতদেরকে হবে আমার উম্মতদেরকে হবে উম্মত রে বাবা আজও কেন নবীকে চিনতে পারলে না আজও কেন আমার হাবিবকে চিনতে পারলে না বলো না আজকে তুমি ভাবছো কষ্ট হচ্ছে ঠান্ডা তো আজ অতটা নাই রে বন্ধু তুমি ভাবছো তুমি ভাবছো অন্য কোনো কষ্ট হচ্ছে তোমার কষ্টটা আর আমার হাবিবের কষ্টটা দুজনের কষ্ট এক জায়গায় করবে যদি তখন আমার হাবিবের কষ্ট অনেক অনেক বেশি হবে বন্ধু তোমার কিসের কষ্ট দিলের ভাইরা তোমরা যারা দিনের কাজ করছো অনেকে গুমরাহি রাস্তাতে মানুষকে পরিচালিত করো না মানুষকে সোজা রাস্তার দিকে ডেকে আনো দিনের কাজটা সুন্দর করে করো তার কারণ শোনার বন্ধু তুমি দিনের কাজে কখনো কোনো ক্ষতি করতে পারো না সর্বপ্রথম তুমি খেয়াল করবে আমি যে কাজ করছি কাজ করতে গিয়ে এমন কোনো ভুল না হয়ে যায় যাতে করে আমার হাবিব নারাজ হবে এমন করলে বন্ধু হবে না আমার হাবিব উম্মতের ফিকির করতে করতে চলে গেছে তুমি আমি গোটা পৃথিবীর মানবের ফিকির করি তুমি আমি মানুষকে মেজাজ দেখাই এই মেজাজটা কখনো দেখানো যাবে না আমার হাবিব তো মদিনা মসজিদে নববীতে সেদিন বসা ছিলেন আল্লাহর হাবিব সেদিন মদিনার মসজিদে
পিছনে তাকাবেন না, যদি পিছনে তাকান তাই লাইন কাটবে, আগে দিয়ে তাকান। আল্লাহ হাবিব সেদিন মদিনার কষ্টের জীবনে আল্লাহ হাবিব বলবেন যে শুনে রাখেন, এখান থেকে ছাড়লে পরে বলছি বন্ধু শুনে রাখেন, আপনার জীবনে একটা সব থেকে বড় জিনিস আপনি ছেড়ে দিলেন। আল্লাহ প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা বসা, আবু বকর সিদ্দিক বসা, ওমর ফারুক বসা, আলী হায়দার বসা, উসমান গনি বসা, বিভিন্ন সাহাবায়ে কেরামরা আমার হাবিবের সামনেতে বসা। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন মদিনার মসজিদে নববীতে বসা ছিলেন। আমার হাবিব সেদিন বাড়ির কাজের লোক বাদি দিয়ে বলেছে, আল্লাহ হাবিব আম্মা জান আপনাকে একবার বাড়িতে ডাকে। কে বাড়িতে ডেকেছে বলো? বাড়িতে কে ডাকছে বলো? আল্লাহ হাবিব আম্মা জান আপনাকে একবার স্মরণ করেছে। আমার নবী উম্মতের ফিকির করতে করতে বাড়ির কথাটা ভুলে গেছে। দ্বিতীয়বার আবার বাড়ির কাজের লোক এসে বলেছে, আল্লাহ হাবিব আল্লাহ হাবিব আম্মা জান আপনাকে বাড়িতে স্মরণ করেছে, আপনার চলে। আমার নবী বলেছেন তুমি চলো আমি আসছি, তুমি চলো আমি আসছি। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী চিন্তা ফিকির করতে করতে জাহান্নামের কথা বলতে বলতে জান্নাতের রাস্তার কথা বলতে বলতে আমার হাবিব বাড়ির কথা ভুলে গেছে। তৃতীয়বার শব্দ মনে রাখবেন, তৃতীয়বার যে শব্দটা মনে রাখবেন গো বন্ধু। তৃতীয়বার কি বলেছে আল্লাহর হাবিব পৃথিবীর মেহমান হয়তো পৃথিবীতে আর কিছু করার জন্য আছে। আল্লাহর হাবিব আপনি একবার চলুন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইরে গেলেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। মারিয়া কিমতিয়া রাদিয়াল্লাহু আনহা সেদিন কলিজার টুকরা ইব্রাহিমকে দু হাতের উপরে তুলে দিয়েছেন। আল্লাহর হাবিব কলিজার টুকরা বাচ্চাকে ইব্রাহিমকে কোলে নিয়েছেন। দেখে পায়ের দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন দু চোখের পানি ঝরঝর করে ফেলেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে, আল্লাহর হাবিব এই আল্লাহর হাবিব বিয়াদবি নেবেন না, একটা মাসআলা একটুখানি বলবেন রাসূল। আল্লাহর হাবিব একটুখানি বলবেন। আমার হাবিব জিজ্ঞাসা করেছেন, বলো কি জিজ্ঞাসা করতে চাও? আল্লাহর হাবিব আপনি তো বলেছিলেন পৃথিবী থেকে কেউ চলে গেলে তার জন্য কাঁদতে নাই, আপনার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আল্লাহর হাবিব বলেছে, সাহাবায়ে কেরামরা শোনো, পৃথিবী থেকে পিতা চলে যাবে, পুত্র কাঁদবে না, কোনোদিন হতে পারে না। মা চলে যাবে, বেটি কাঁদতে পারবে না, কোনোদিন হতে পারে। বেটি যে কাঁদবে না, কোনোদিন হতে পারে না। কিন্তু শুনে রাখো, মাতম করে বানিয়ে বানিয়ে বলে বলে যে মেয়েরা যেভাবে কাঁদে ওভাবে কাঁদা যাবে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মারিয়া কিমতিয়া রাদিয়াল্লাহু আনহা সেদিন পাটিতে বসে ঝরঝর করে কাঁদে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছে, মারিয়া কিমতিয়া, এই মারিয়া কিমতিয়া তোমার বড় কষ্ট হচ্ছে, তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? সেদিন মারিয়া কিমতিয়া বলেছে, আল্লাহর হাবিব এই আল্লাহর হাবিব আমি মারিয়া কিমতিয়া আমার বুকের বেদনাটা যত বেড়েছে তার থেকে কলিজার বেদনাটা বেশি বেড়ে গেছে। আমার হাবিব সেদিন হাতটা উঁচু করে দিয়ে বলেছিলেন, এই মারিয়া কিমতিয়া তোমার কলিজার টুকরা ইব্রাহিমকে দেখতে চাও? যদি দেখতে চাও ওই হাতের নিচেতে এসে দাঁড়াও, আসমানের দিকে তাকাও, কলিজার টুকরা ইব্রাহিমকে তুমি দেখতে পেয়ে যাবে। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, এই মারিয়া কিমতিয়া তুমি তোমার কলিজার টুকরাকে দেখবে, আসো এই হাতের নিচে দাঁড়াও, আসমানের দিকে তাকাও আর দেখো তোমার কলিজার টুকরা ইব্রাহিমকে জান্নাতের দাইরা দুধ পান করায়। একজন দাই দুধ পান করায় আর একজন দাই এসে তার কোল থেকে কেড়ে নেয়, আর কারার কারণে তোমার কলিজার টুকরা ইব্রাহিমের গালেতে দুধ পড়ে গেছে। তোমার বাচ্চা খিল খিল করে হাসে, জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর হাবিব সেদিন মারিয়া কিমতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আল্লাহর হাবিব
আমি মারিয়া কিমতিয়া আপনার প্রত্যেকটা কথাকে না দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহর হাবিব আমি আপনাকে বিশ্বাস করি আপনার হাতের নিচেতে দাঁড়িয়ে ওই আসমানের দিকে তাকিয়ে আমার চোখের উপরে আমি বিশ্বাস করতে রাজি নই সেদিন যেমন না দেখে বিশ্বাস করেছিলাম আজ আপনার কথা শুনে বিশ্বাস করলাম সুবহানাল্লাহ আদর সোনার বন্ধু বন্ধু তোমার আমার জন্য তোমার আমার হাবিব তোমার আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পরিজাত টুকরা ইব্রাহিমকে হারিয়েছে উম্মত জাহান্নামে যাবে নবী এটা কোনদিন বরদাস্ত করতে পারে না আদর সোনার বন্ধু আজ তোমাদেরকে বলবো এই কোরআনের জন্য এই নবীর হাদিসের জন্য আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করি বলো না কে কে তুমি আমি তোমার আমার জীবনের সবটুকু ভালোবাসা দিতে রাজি আছি হাতে তুলে দেখি না না সত্য কথা না মিথ্যা কথা হাত তুললেন সত্য কথা সত্যি রাসূলের ভালোবাসার জন্য কেন একজন আছে 10,000 টাকা দিবে যে উঠবে সে গুনাহ খাতাতে বলবে উঠবে যে সব গুনাহ খাতাটা তার ঘরে বলবে 10,000 টাকা দেওয়ার মতো কেউ একজন আছে তার জন্য খাস করে দোয়া করব আগামীকাল দু জায়গায় যাব দু জায়গায় ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব বলো কে আছে বলো তাড়াতাড়ি